নমস্কার বন্ধুরা, আপনাদেরকেই বলি ওই পুষ্পা রাজকে দেখেছেন যে পুষ্পা ঝুঁকেগা নেই। পুষ্পা পুষ্পা মানে ওই সিনেমার পুষ্পা না, জাহাঙ্গীর খান ফলতার পুষ্পা, যে বলছিল আমি ঝুঁকবো না, এখানে সিংহম এসুক আর যেই এসুক, যোগীর পুলিশ এসুক বা মোদির পুলিশ এসুক, সে ঝুঁকবে না। সে পুষ্পা নাকি আবার ঝুঁকে গিয়েছে। সে পুষ্পাও ভাবছে যে আমি মানে ঝুঁকবো না তো বলে দিয়েছি, কিন্তু এখন ইলেকশানে যা হয়ে গিয়েছে আমি তো কিছু করতেও পারছি না। তার উপরে আবার স্যালো টিপও মেরেছিল বেচারি, কিন্তু কাজ হয়নি। শেষে আবার ধরাও পড়ে যায়। এবং স্যালো টিপ মেরে পুষ্পা আর যখন কাজ হলো না, পুষ্পা ভাবছিল যে এবার কি হবে রে মাইরি, আমার তো কেউ আর বাঁচানোরও নেই। এবং 4 তারিখ যখন রেজাল্ট বেরিয়ে গেল, সে বুঝতেও পেরে গেছে যে তাকে আর মমতাও বাঁচাতে আসবে না। তার কারণ মমতা ঘর থেকে আর বেরোচ্ছেন না তখন পর্যন্ত, তার 1 মাসের মাথায় নাকি নাকিলাই বেরিয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যখন নিজেই বেরোননি, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তো আলাদাই ব্যাপার, আবার তিনি আবার বড় বড় বক্তৃতা দিয়ে ঘুরছিলেন। তিনিও ভাবছেন হয়তো আমি কেন বক্তৃতা দিতে গেলাম রে বাইরে, এইসব বক্তৃতা দেওয়ার আমার দরকার থাকেনি। তো পুষ্পারাজ কিন্তু গ্রেপ্তার হয়ে গিয়েছে এবং তাকে কিন্তু নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুষ্পা কিন্তু ঝুঁকেগা নেই না, পুষ্পা একবারে ঝুঁকে মুচকিয়ে উপড়িয়ে কোন দিকে হয়ে গেছে। তো সে নাকি পালানোর চেষ্টা করছিল। এবং পুষ্পারাজ অবশ্যই, পুষ্পাও কিন্তু জাপান গিয়েছিল সিনেমার মুভিতে, এবং সে হয়তো মানে এই জাহাঙ্গীর হয়তো জাপান যাচ্ছিল নাকি নেপাল যাচ্ছিল নাকি ভুটান হয়ে নাকি বাংলাদেশ হয়ে অন্য কোথাও যাওয়ার চেষ্টা করছিল, সেটি এখন পুলিশ তো বের করবেই। তো পুষ্পারাজ কিন্তু ঝুঁকে গিয়েছে, সেই পুষ্পারাজ অর্থাৎ সিনেমার পুষ্পা নয়। তো এই পুষ্পারাজের উদ্দেশ্যে জনসাধারণ এখন কি বলার, এখন সেটি মানুষ তো বলেছে আগে। এবং এই পুষ্পারাজের বিরুদ্ধে অনেক রকম অভিযোগ রয়েছে সাধারণ মানুষের, এবং পুষ্পা সিনেমাতেই ঠিক রয়েছে, এই বাস্তবে পুষ্পা টুষ্পা চলবে না, বুঝলেন। এই পুষ্পাগিরি করে দেখলেন তো কি হলো। এবং এরকম পুষ্পাগিরি কেউ আর করতে পারবেন না। এবং টিএমসির নেতারা যারা দুর্নীতির সাথে জড়িত ছিল একে একে ধরা পড়ছে, এবং ভালোভাবেই কিন্তু পুষ্পারাজের সাম্রাজ্যে কিন্তু ভালোভাবে কিন্তু একটা রাজত্ব শুরু হয়েছে। এখানে পুষ্পারাজ আর চলবে না, গুন্ডারাজ চলবে না। তো সাধারণ মানুষও জানে যে কাদেরকে কী রকম করতে হবে, তারা সেই রকম ভোট দিয়ে জানিয়েও দিয়েছে। এবং ফলতায় যেভাবে পুনর্নির্বাচনের কাছে পুষ্পা, যুদ্ধের আগে পুষ্পা বলছে আমি স্যারেন্ডার, আমার আর দরকার নেই মায়েরে, আমার ভোট হয়ে গিয়েছে। তো সাধারণ মানুষ দেখছিল যে কিভাবে 2026-এ এদেরকে জব্দ করা যায়, এবং দুর্নীতির অভিযোগ চারিদিকেই ছিল, আপনারাও জানেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতির নিয়ে যখনই কেউ কথা তুলতো, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে চুপ, একদম চুপ, এরকম করে চুপ করে দিতেন। তো শেষ পর্যন্ত উনি নিজেই চুপ হয়ে গিয়েছেন এবং বলছেন যে আমি বিশ্ব আদালতে যাবো, এমনও তো বলছিলেন, তাই না? কিন্তু শেষ পর্যন্ত যেও কাজ হবে না, এবং যে আর কি করবেন, ওখানে যেতে গেলেও তো পারমিশন চাই ওনাকে, এখন হয়তো দেশ ছাড়া নির্দেশই হয়তো দিবে না কোর্ট। তো বিজেপি সরকার আসার পরে শুভেন্দু অধিকারী অর্থাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বলে দিয়েছিলেন যে আমার উপরে ছেড়ে দিন আপনারা, আমি তো আসি নাকি, আপনারা চাপ নেবেন না, মোটেও চাপ নেবেন না। আপনাদের জন্য এই পূর্ব মেদিনীপুরের মুখ্যমন্ত্রী হয়ে আমি জিতেছি, এবং আপনাদের জন্য আমি তো রয়েছি, আপনারা শুধু শুধু সূচো মেরে হাত বন্ধ করবেন কেন? তো সেই রকমই অবস্থা, যে সরকার ভালো কাজ করবে জনসাধারণ তো তারই উদ্দেশ্যে গান গাইবে, তাই না? তো টিএমসি যখন 2011 সালে এসেছিল, তারাও কিন্তু তাদের হয়েও কিন্তু মানুষ গান গাইছিল। তার কারণ মানুষ হয়তো ভেবেছিল যে এবারে পশ্চিমবঙ্গ আসলে লন্ডন হয়ে যাবে, কলকাতা লন্ডন হয়ে যাবে। তো সেটা তো হয়নি, লন্ডন ঘুরে আবার আফ্রিকার মতন হয়ে বসে আছে। আফ্রিকাও তো অনেক ভালো কিছু কিছু জায়গায়। তো এই 15 বছরে যেগুলি দুর্নীতি হয়েছে, এবার একে একে কিন্তু সরকার তাদের উদ্দেশ্যে দেখছেন তো কি করছে। তো জাহাঙ্গীর কিন্তু হয়ে গিয়েছে জাহাঙ্গীর, ইতিহাসের জাহাঙ্গীর, নামটা মিল রয়েছে কিন্তু ক্যারেক্টারটা মিল নেই। তো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কি মতামত এই পুষ্পারাজের ঝুঁকেগা নেই অ্যারেস্ট নিয়ে। তো আপনারা জানাবেন। এবং আমি একটু হাসির মধ্যে এই ভিডিওটা বানালাম, এবং সাধারণ মানুষ সকলেই এখন প্রায় হাসবে। তার কারণ যারা দুর্নীতি করেছে দেখছেন তো একে একে প্রত্যেক দিন কীভাবে অ্যারেস্ট হচ্ছে একে একে। তো আবার বলা যায় না, হয়তো কাল মানে আগামীকাল আবার হয়তো কেউ অ্যারেস্ট হয়ে যাবে। তো সেই জন্য আমি তো আছি আপডেটের জন্য, আপনারা শুধু সাবস্ক্রাইবটা করে রাখুন, আপনাদের জন্য আমি রয়েছি। আর কমেন্ট বক্স খোলা রয়েছে, চাবি টাবি মারা নেই, আপনারা কমেন্ট করতে পারেন। এবং পরবর্তী আপডেটে দেখা করছি, ততক্ষণ পর্যন্ত আপনারাও ভালোভাবে
চারিদিকে দেখুন, আপনাদের চারিদিকে কে কে দুর্নীতি করছে, কোথায় কি হচ্ছে, এবং আপনারা কমেন্টে জানাবেন, এবং কোনো খবর যদি থাকে গুরুত্বপূর্ণ ইমেল করে দেবেন। ইমেল কিন্তু চ্যানেলের অ্যাবাউট সেকশনে দেওয়া রয়েছে। তো দেখা করছি পরবর্তী আপডেটে। ধন্যবাদ।